আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। ৩৮ বছরের শিক্ষকতা জীবন শেষে অশ্রুসিক্ত প্রধান শিক্ষক বিজন বিহারী দাস। জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মুকিমউদ্দিনের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবন শেষে বিদায় নিলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন বিহারী দাস। চাকুরি জীবন থেকে প্রিয় শিক্ষকের অবসরের খবরে বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বিদ্যালয় ছুটে আসেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। শিক্ষার্থীদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় গ্রহণ করেন এই শিক্ষক। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রধান শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনে তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী এবং ফুলের শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে প্রধান শিক্ষক বিজন বিহারী দাস এদিন শিক্ষকতা জীবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। বিজন বিহারী দাস ১৯৮৬ সালের ১ আগস্ট শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর ২০১৫ সালের ১ এপ্রিল মাসে তিনি সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি পান। সর্বশেষ ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং শেষ দিন পর্যন্ত সহরভাবে এই দায়িত্ব পালন করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক মহিবুল হাসান চৌধুরী, মহিবুর রহমান, সালেনুর ইসলাম, বাবু মিহির কান্ত দাস, রিয়াজউদ্দিন জনি, রুমন আচার্য, কিশলয় মুখার্জি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য সুহেল আহমদ তালুকদার সহ অনেকে উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের কর্মময় জীবনে বিজন বিহারী দাস শিক্ষক হিসেবে তার কর্তব্য পালনে যে নিষ্ঠা ও অবদান রেখেছেন তা উপস্থিত সকলের বক্তব্যে উঠে আসে। তার বিদায়ে বিদ্যালয় প্রাঙ্গণে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আমাদের মাতার তাজ, হাজারো মানুষের আদর্শ জনাব বিজন বিহারী দাস। আসলে এই শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে অনেক শিক্ষক এসেছেন। গত কয়েক বছরে আমরা অনেক শিক্ষককে আমাদের বিদ্যালয় থেকে বিদায় দিয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক। স্যারেরা হচ্ছেন আমাদের মাতার তাজ, জ্ঞানের ভান্ডার। ওনাদের দিক নির্দেশনায় আমরা অনেকে অনেক বড় বড় জায়গায় গিয়েছি। শফাতুল্লাহ স্কুলে ১০ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি। পাশাপাশি ১৯৮৬-তে এবং আমি ৮৭-তে এই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে প্রবেশ করলে আমাদের একই সাথে আবার দীর্ঘ পথ চলা। আজকে ওনার চাকরি জীবনের সময়সীমা পূর্ণ হওয়ায় ওনার কর্মদিবসের শেষ দিন নয়, আজকে ঠিক ১৪ ডিসেম্বর ওনার কর্মদিবসের তারিখ, শেষ কর্মদিবসের তারিখ। জনাব বিজন বিহারী দাস স্যার ওনার দীর্ঘ কর্মজীবন ৩৯ বছর আমাদের শফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় আঙ্গিনায় কাটিয়েছেন। আমরা স্যারের কাছে জানতে পেরেছি স্যার আমাদের পার্শ্ববর্তী প্রাইমারি স্কুল এবং আমাদের এই স্কুলে আরও 10 বছর, প্রায় ৪৯ বছর উনি আমাদের এই আঙ্গিনায় কাটিয়েছেন। একজন মানুষ বাঁচে কয় বছর। স্যারের জীবনের সোনালী অধ্যায়ের প্রায় ৪৯ বছর স্যার আমাদের এই আঙ্গিনায় কাটিয়েছেন। এই স্কুলের আনাচে কানাচে প্রতিটি ইটের স্পর্শে রয়েছে স্যারের ভালোবাসা, স্যারের স্নেহে, স্যারের আদরে, স্যারের শাসনে আমরা বেড়ে উঠেছি। আমার জানা মতো স্যারের অনেক শিক্ষার্থী আজ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য ফসলুল আবেদিন সাহেব, উপস্থিত অত্র বিদ্যালয়ের আমার সুযোগ্য সহকর্মীবৃন্দ, উপস্থিত আমার প্রান্তীয় ছাত্রছাত্রী, প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার নামে এই প্রতিষ্ঠান এবং যারা এই প্রতিষ্ঠা করে গেছে তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে যদি এই বিদ্যালয় প্রতিষ্ঠিত না হতো তবে তাহলে অত্র এলাকার শিক্ষার আলোকে আলোকিত হতো না।